জিমি নামের এক ছেলেকে নিয়ে গল্পটা শুরু হয় আমেরিকার ছোট্ট শহর গ্রিনভিলে। শহরটা শান্ত, নিস্তব্ধ আর বাইরে থেকে একেবারেই সাধারণ। কিন্তু এই সাধারণ শহরের ভেতরে জন্ম নিচ্ছিল এমন এক স্বপ্ন যা ভবিষ্যতে কোটি কোটি মানুষকে নাড়া দেবে। পৃথিবী যাকে মিস্টার বিস্ট নামে চেনে, সে তখন ছিল মাত্র ১৩ বছরের এক লাজুক, রোগা, চশমা পরা বাচ্চা, যার স্বপ্ন ছিল অন্য সব ছেলেদের থেকে আলাদা। কেউ হতে চায় ফুটবলার, কেউ সায়েন্টিস্ট, কেউ ব্যবসায়ী, কিন্তু জিমি চেয়েছিল ভিডিও বানাতে। শুধু ভিডিও বানানো নয়, মানুষকে সাহায্য করার মতো ভিডিও। তার জন্য কোনো দামি ক্যামেরা ছিল না, কোনো টিম ছিল না, কোনো স্ক্রিপ্ট ছিল না, ছিল শুধু একটা পুরনো ল্যাপটপ আর ইন্টারনেটের গতি দেখে বিরক্ত হয়ে যাওয়া মন। তবুও সে শুরু করে দিল নিজের ছোট্ট ইউটিউব চ্যানেল। প্রথম ভিডিও বানিয়েছিল গেম খেলে। ভিডিওতে কোনো এডিট নেই, কোনো এনার্জি নেই, শুধু এক ছেলের মন ভরানোর চেষ্টা। ভিডিওটা কেউ দেখেনি, এমনকি তার নিজের বন্ধুদের কাছ থেকেও কোনো প্রতিক্রিয়া পেল না। কিন্তু জিমির মাথায় ছিল একটাই কথা, যদি কেউ না দেখে আমি দেখব, যদি কেউ না শিখায় আমি শিখব। সময় গড়িয়ে গেল। স্কুলের ক্লাস শেষ হলেই সে বাড়ি এসে ল্যাপটপ খুলে বসত। কিভাবে ভালো ভিডিও বানানো যায়, কিভাবে মানুষের মন জয় করা যায়, কিভাবে একটি ছোট্ট আইডিয়া থেকে বড় প্রভাব তৈরি হয়, এগুলো নিয়ে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গবেষণা করত সে। তার মা ভাবতেন এই ছেলে হয়তো শুধু ল্যাপটপেই ডুবে আছে, কিন্তু জিমি জানত এটাই তার পথ। একসময় সে বুঝল মানুষের মন জয় করা যায় কেবলমাত্র একটা জিনিস দিয়ে, অনুভূতি। সে ভাবল মানুষকে আনন্দ দেওয়া, চমকে দেওয়া আর সাহায্য করা, এই তিনটে যদি একসঙ্গে করা যায় তাহলে কিছু বড় করা সম্ভব। এই ভাবনাটাই তাকে অন্যদের থেকে আলাদা করল। তার প্রথম ভাইরাল ভিডিও আসলো একেবারেই পাগলামি থেকে। সে সিদ্ধান্ত নিল আমি ১ থেকে ১ লক্ষ পর্যন্ত গুনব। বন্ধুরা হাসতে লাগলো, মা বললেন মাথা ঠিক আছে তো? কিন্তু জিমি জানতো যদি কেউ পাগল বলে কিছু বড় হয়। তাই সে ৪০ ঘন্টা ধরে নন স্টপ বসে গুনতে লাগলো। চোখ লাল হয়ে গেল, গলা শুকিয়ে গেল, হাত কাঁপতে লাগলো, কিন্তু কাজ থামলো না। ভিডিওটা আপলোড করার কয়েকদিনের মধ্যে ইউটিউব তার নাম শুনে ফেলল। প্রথমবারের মতো সে দেখল হাজার হাজার মানুষ তার ভিডিও দেখছে, কমেন্ট আসছে, শেয়ার হচ্ছে। তার মন ভরে গেল। সে বুঝল হ্যাঁ, এটাই আমার পথ। এরপর থেকে সে থামেনি, এমন ভিডিও বানাতে শুরু করলো যা কেউ ভাবতেও পারে না। চোখ বন্ধ করে ২৪ ঘন্টা থাকা, বৃষ্টি ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা, এক জায়গায় ১২ ঘন্টা বসে থাকা, বাড়ির ভেতরে হাজার হাজার বল ভরে ফেলা, বন্ধুদের পাগল করে দেওয়া সব চ্যালেঞ্জ, এগুলোই জিমিকে মিস্টার বিস্ট বানাতে লাগলো। কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নটা ছিল আরও বড়। সে শুধু ইউটিউবার হতে চায়নি, সে চেয়েছিল মানুষের জীবন বদলে দিতে। তার প্রথম বড় মানবিক ভিডিও ছিল এক অচেনা গৃহহীন লোককে $১০,০০০ দেওয়া। ভিডিও আপলোড হতেই মানুষ অবাক হয়ে গেল, এত বড় দান! ইউটিউব তো শুধু বিনোদন, এই ছেলেটা কি নতুন কিছু করতে চাইছে? হ্যাঁ, চাইছিল। তার চ্যানেল বাড়তে লাগলো, সাবস্ক্রাইবার লাখ থেকে মিলিয়ন, মিলিয়ন থেকে কোটি, এভাবে ক্রমেই আকাশ ছুঁতে লাগলো। কিন্তু জিমি যত বড় হচ্ছিল, নিজের স্বপ্নকে তত বড় করতে লাগলো। সে দেখল পৃথিবীতে কত মানুষ খাবার পায় না, চিকিৎসা পায় না, বাড়ি পায় না, স্বপ্নে আলো পায় না। সে ভাবল আমি যদি ভিডিও করে টাকা আয় করি, তাহলে সেই টাকা দিয়ে মানুষকে আনন্দ দিতে কেন পারবো না? এই ভাবনা থেকেই তৈরি হলো পৃথিবীর সবচেয়ে বড় গিভঅ্যাওয়েজ। সাইকেল, গাড়ি, বাড়ি, আইল্যান্ড, যা যা মানুষ কল্পনাও করতে পারে না, তিনি দিলেন অকপট হাসিমুখে। কিন্তু সাফল্যের গল্প কখনোই সহজ নয়। পর্দার আড়ালে ভয়ঙ্কর সংগ্রাম চলছিল। অনিদ্রা রাত, স্বাস্থ্যের সমস্যা, মানসিক চাপ, দীর্ঘ পরিকল্পনা, অসংখ্য টেক এবং ব্যর্থ ভিডিও, সবকিছু মিলিয়ে তার জীবন যেন পরীক্ষার মাঠে পরিণত হয়েছিল। একসময় ডাক্তার বলল, তুমি যদি এভাবে চলতে থাকো শরীর হারিয়ে ফেলবে। জিমি চুপ করে শুনল, একটু সময় নিল, তারপর বলল, আমি থামলে পৃথিবীর কত শত মানুষ হাসতে পারবে না, আমি থামব না। এই জেদই তাকে পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার বানালো। কিন্তু সাফল্যের সবচেয়ে বড় অধ্যায় তখনও বাকি ছিল। জিমি শুরু করল টিম ট্রিজ, ২০ মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা। এটা শুনে বিশ্ব চমকে গেল, কিন্তু সে তা করে দেখালো। গাছ লাগলো, পৃথিবী বাঁচার আশা পেল, আর মানুষ বুঝল একটা ছেড়ে চাইলে বিশ্ব বদলে দিতে পারে। এরপর এলো টিম সিজ, সাগরের ময়লা পরিষ্কারের প্রজেক্ট। তার কাজ ছিল পরিষ্কার, একটি শব্দ, আশা।
জিমির জীবনের প্রতিটি মুহূর্তই যেন এক একটি শিক্ষার গল্প। সে শিখিয়েছে স্বপ্ন ছোট হতেও পারে, শুরুটা দুর্বল হতেও পারে, কিন্তু সাহস বড় হলে বিশ্ব তোমার সামনে মাথা নত করে। আজ মিস্টার বিস্ট শুধু ইউটিউবার নয়, সে একটি আন্দোলন। সে শিখিয়েছে দয়া সবচেয়ে বড় শক্তি, হাসি সবচেয়ে বড় উপহার, আর মানুষকে সাহায্য করা জীবনের সবচেয়ে বড় অর্জন। তার গল্প হচ্ছে সেই ছেলের গল্প যে 13 বছর বয়সে একটি পুরনো ল্যাপটপ নিয়ে শুরু করেছিল, আর আজ কোটি কোটি মানুষের হৃদয় আলো জ্বেলে রেখেছে। এইটাই মিস্টার বিস্টের যাত্রা, একটি অসম্ভব স্বপ্নের একটি অসম্ভব সত্যি হয়ে ওঠার গল্প।